ডক্টর আহমদ আলীকে দ্য বেস্ট মেডিসিন স্পেশালিস্ট ইন ঢাকা এটা দিয়ে নামকরণ করতে পারি, রিনেম করতে পারি, পুনরায় কি বলতে পারি, এটার পরিবর্তে ওটা বলা যায়, রিনেম করা যায়। কিন্তু যদি আমি বলি সাকিব হু ইজ কামিং টুমরো ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সাকিব যে কিনা আগামীকাল আসছে সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। দেখো এখানে সাকিবকে কিন্তু হু ইজ কামিং টুমরো যে আগামীকাল আসছে এটা দিয়ে আমরা রিনেম করতে পারছি না। অর্থাৎ সাকিব ওয়ার্ডটা বাদ দিয়ে যদি আমরা বলি হু ইজ কামিং টুমরো ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এটাকে এটা দিয়ে রিনেম করতে পারছি না। সাকিব ছাড়া এটা ইউজ করতে পারছে ঠিক আছে, কিন্তু রিনেম করা যাচ্ছে না। হু ইজ কামিং টুমরো যে কেউ আগামীকাল আসতে পারে, সে তো আর সাকিব হবে না, তাই না? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফ্রেজ এবং ক্লজের ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে আমরা আজকে আলোচনা করব নাউন, ফ্রেজ এবং ক্লজ নিয়ে। পাশাপাশি নাউন, ফ্রেজ এবং ক্লজের যে পজিশন আছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। দেন নাউন, ফ্রেজ এবং ক্লজ নিয়ে খুঁটিনাটি আরও বিষয় আলোচনা করার পর রিয়েল কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। চলো তাহলে শুরু করা যাক। ফ্রেজ এবং ক্লজ নিয়ে পূর্বের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, তারপরে বোঝার সুবিধার্থে আমরা এখানে বলে রাখছি। ফ্রেজ বলা হয় আ গ্রুপ অফ ওয়ার্ড যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনিট ভার্ব থাকবে না। আর ক্লজ বলা হচ্ছে আ পার্ট অফ আ সেন্টেন্স যেখানে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনিট ভার্ব থাকবে। চলো উদাহরণ দেখা যাক। সাকিব ইজ আ গুড বয়। এখন পজিশন অফ নাউন সম্পর্কে তোমাদেরকে আগেই বলে রাখি। মোটা দাগে এই কয়েকটি জায়গায় নাউন বসে। এগুলো কি কি? দেখো, সাবজেক্টের জায়গায় নাউন বসবে, অবজেক্টের জায়গায় নাউন বসবে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসবে, অবজেক্ট অফ আ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কে বসবে? নাউন বসবে। নাউন এন্ড অপোজিশন বা অপোজিটিভ হিসেবে নাউন বসবে। ঠিক এই যে পজিশনগুলো রয়েছে, এই সকল পজিশনে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটাকে আমরা নাউন বলবো। যদি কোনো একাধিক ওয়ার্ড থাকে সাবজেক্ট ছাড়া এবং ফাইনিট ভার্ব ছাড়া, তাহলে আমরা সেটাকে ফ্রেজ বলবো। আর যদি একটি বাক্যের অংশ থাকে যেখানে সাবজেক্ট রয়েছে, ফাইনিট ভার্ব রয়েছে, তাহলে আমরা সেটাকে কি বলবো? নাউন প্লাস বলবো। চলো এবার আমরা উদাহরণ দেখি। দেখো এখানে সাকিব ইজ আ গুড বয়, এখানে সাকিব কার জায়গায় বসেছে? সাবজেক্টের জায়গায় বসেছে। কয়টি ওয়ার্ড? একটি ওয়ার্ড, তাহলে এটাকে আমরা কি বলবো? নাউন বলবো। তারপর আসো, সাকিবস ক্যারেক্টার ইজ নোন টু অল, এখানে সাবজেক্টের জায়গায় কে বসেছে? সাকিবস ক্যারেক্টার। কয়টি ওয়ার্ড? একাধিক ওয়ার্ড, যেখানে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনিট ভার্ব নেই, তাহলে এটাকে আমরা কি বলবো? ফ্রেজ বলবো। যেহেতু সাবজেক্টের জায়গায় বসেছে সুতরাং এটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। তারপর আসো, দ্যাট সাকিব ইজ আ গুড বয় ইজ নোন টু অল, এখানে দেখো ভার্ব হচ্ছে কে? ইজ, যার আগে কি বসেছে? দ্যাট সাকিব ইজ আ গুড বয়। এখন এখানে দেখো তো সাবজেক্ট রয়েছে কিনা? সাকিব সাবজেক্ট রয়েছে, যার একটি ফাইনাইট ভার্ব রয়েছে ইজ, এবং এটি কোথায় বসেছে? এটি বসেছে সাবজেক্টের জায়গায়। তাহলে সাবজেক্টের জায়গায় যদি একটি বাক্যের অংশ বসে যেখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো নাউন ক্লজ। তারপর আসো, আই নো সাকিব। দেখো সাকিব কোথায় বসেছে? অবজেক্টের জায়গায় বসেছে। আমরা আগেই বলেছি যে অবজেক্ট হিসেবে কে বসবে? নাউন বসবে। দেখো এখানে অবজেক্টের জায়গায় সাকিব বসেছে, সুতরাং এটাকে আমরা নাউন বলবো। তারপর আসো, আই নো, আমি জানি। কি জানি? সাকিবস ক্যারেক্টার। দেখো এখানে অবজেক্টের জায়গায় কে বসেছে? একাধিক ওয়ার্ড বসেছে, যেখানে কোনো কি নেই, কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই, তাহলে এটাকে আমরা কি বলবো? ফ্রেজ বলবো। যেহেতু অবজেক্টের জায়গায় বসেছে তাকে আমরা কোন ফ্রেজ বলবো? নাউন ফ্রেজ বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আসো, আই নো দ্যাট সাকিব ইজ আ গুড বয়। আই নো, আমি জানি। কি জানি? কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাচ্ছি, তাহলে অবজেক্টের জায়গায় কি বসেছে? দ্যাট সাকিব ইজ আ গুড বয়। এখন দেখো এখানে একটি সাবজেক্ট রয়েছে, একটি ভার্ব রয়েছে। একটি বাক্যাংশের ভেতরে যদি সাবজেক্ট থাকে এবং ফাইনাইট ভার্ব থাকে, তাহলে সেটাকে আমরা ক্লজ বলবো। বসেছে কোথায়? অবজেক্টের জায়গায়, তাহলে আমরা কোন ক্লজ বলবো? নাউন ক্লজ বলবো, কারণ অবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। এখন আসো, হি ডিপেন্ডস অন সাকিব। দেখো এখানে প্রিপোজিশন, আমরা আগে বলেছি প্রিপোজিশন হিসেবে কে বসে? প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন বসে, ঠিক আছে? তাহলে এখন দেখো প্রিপোজিশনের পরে সাকিব এসেছে, সুতরাং এখানে সাকিব হচ্ছে কি? নাউন, যেহেতু সে প্রিপোজিশনের পরে বসেছে। এখন আমি যদি বলি হি ডিপেন্ডস অন সাকিবস হেল্প, সে সাকিবের সহায়তার উপর নির্ভর করে। যেহেতু এখানে সাবজেক্ট নেই, ফাইনাইট ভার্ব নেই,
একাধিক ওয়ার্ড রয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ফ্রেজ বলবো। কোথায় বসেছে? প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে, সুতরাং এটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। তারপর আসো, হি ইজ ডিপেন্ডেন্ট অন হাউ সাকিব উইল সলভ দ্য প্রবলেম। সাকিব কিভাবে সমস্যাটা সমাধান করবে তার উপর সে নির্ভরশীল। এখন দেখো এখানে অন প্রিপোজিশনের পরে কি রয়েছে? একটি বাক্যের অংশ রয়েছে যেখানে সাবজেক্ট রয়েছে এবং ফাইনিট ভার্ব রয়েছে। এখন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যেহেতু একটি ক্লজ বসেছে, সুতরাং এটাকে আমরা কি বলবো? নাউন ক্লজ বলবো। এরপর আসো, আমি বললাম হি ইজ সাকিব, সে কি? সে হচ্ছে সাকিব। এখানে হি ইকুয়াল টু সাকিব আমরা বলতে পারি, অর্থাৎ হির পরিবর্তে আমরা সাকিব ইউজ করতে পারি, অর্থাৎ হি যিনি, সাকিবও তিনি। হি ইকুয়াল টু সাকিব, এরকমভাবে যদি বলা যায় এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। আমরা এখানে পড়েছি যে পরিপূরক হিসেবে কি বসে? নাউন বসে। যেহেতু এটি কমপ্লিমেন্ট হিসেবে বসেছে, সুতরাং এটাকে আমরা কি বলবো? নাউন বলবো। এবার আসো, এটি সাকিবস ক্যারেক্টার, এটা হচ্ছে সাকিবের ক্যারেক্টার। দেখো এখানে ইট যেটা ইকুয়াল টু সাকিবস ক্যারেক্টার, আমরা ইজের পরিবর্তে বলতে পারি যে ইট মানে হচ্ছে কি? সাকিবস ক্যারেক্টার, তাহলে এটাও কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। এখন দেখো এখানে কি রয়েছে? একাধিক ওয়ার্ড রয়েছে যেখানে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনিট ভার্ব নেই। যেহেতু সাবজেক্ট নেই, ফাইনিট ভার্ব নেই, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? নাউন ফ্রেজ বলতে পারি, যেহেতু এটি কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। তারপর দেখো, দ্য নিউজ ইজ দ্যাট বাংলাদেশ হ্যাজ ওয়ান দ্য ম্যাচ অ্যাগেনস্ট ইন্ডিয়া। নিউজটি হলো বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে জয়লাভ করেছে। এখন দেখো, দ্য নিউজ ইকুয়াল টু বাংলাদেশ হ্যাজ ওয়ান দ্য ম্যাচ অ্যাগেনস্ট ইন্ডিয়া, তাই না? কি মানে নিউজটি হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে জয়লাভ করেছে, তাহলে আমরা দ্য নিউজ ইকুয়াল টু বাংলাদেশ হ্যাজ ওয়ান দ্য ম্যাচ অ্যাগেনস্ট ইন্ডিয়া এটা আমরা বলতে পারি। এই পুরো অংশটা হচ্ছে কি? কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। দেখো এখানে সাবজেক্ট রয়েছে এবং ফাইনিট ভার্ব রয়েছে, যেহেতু কমপ্লিমেন্টের জায়গায় একটি ক্লজ ইউজ হয়েছে, সুতরাং এটাকে আমরা নাউন ক্লজ বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আসো, হি সাকিব ইজ কামিং টুমরো। দেখো আমরা হিকে সাকিব দিয়ে রিনেম করতে পারি, অর্থাৎ হি হচ্ছে সাকিব। যখন এটি রিনেম করা যাবে, একটির পরিবর্তে আরেকটি বলা যাবে, সেটাকে আমরা বলবো অপোজিটিভ। দেখো হি হচ্ছে সাকিব ইজ কামিং টুমরো, সে কে? সাকিব ইজ কামিং টুমরো, সাকিব আগামীকাল আসছে। আমরা বলেছি নাউন ইন অপোজিশন বা অপোজিটিভ হিসেবে কি বসে? নাউন বসে। যেহেতু এটি অপোজিটিভ হিসেবে বসেছে, সুতরাং এটাকে আমরা নাউন বলবো। তারপর আসো, সাকিব মাই ফ্রেন্ড ইজ কামিং। সাকিব যে হচ্ছে আমার বন্ধু, সে কি? শীঘ্রই আসছে। দেখো আমরা সাকিবকে রিনেম করতে পারি, সাকিবকে মাই ফ্রেন্ড। যখন এরকম করা যাবে তখন এটাকে আমরা কি বলবো? অপোজিটিভ বলবো। দেখো এখানে অপোজিটিভ হিসেবে কি বসেছে? একাধিক ওয়ার্ড বসেছে যেখানে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনিট ভার্ব নেই, তাহলে এটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ বলবো। তারপর আসো, ডক্টর আহমদ আলী হু ইজ দ্য বেস্ট মেডিসিন স্পেশালিস্ট ইন ঢাকা ইজ মাই রিলেটিভ। ডক্টর আহমদ আলী যিনি হচ্ছেন ঢাকার সবচেয়ে ভালো মেডিসিন স্পেশালিস্ট, তিনি হচ্ছেন আমার রিলেটিভ। দেখো ডক্টর আহমদ আলীকে আমরা কি বলতে পারি? দ্য বেস্ট মেডিসিন স্পেশালিস্ট ইন ঢাকা, এটা বললেই অনেকে চিনবে। অর্থাৎ ডক্টর আহমদ আলী না বলে যদি আমি বলি দ্য বেস্ট মেডিসিন স্পেশালিস্ট ইন ঢাকা ইজ মাই রিলেটিভ, মানে ঢাকার সবচেয়ে ভালো মেডিসিন বিশেষজ্ঞ হচ্ছে কি? আমার আত্মীয়। তাহলে এটাকে আমরা ডক্টর আহমদ আলীকে দ্য বেস্ট মেডিসিন স্পেশালিস্ট ইন ঢাকা এটা দিয়ে নামকরণ করতে পারি, রিনেম করতে পারি, পুনরায় কি বলতে পারি। এটার পরিবর্তে ওটা বলা যায়, রিনেম করা যায়। কিন্তু যদি আমি বলি সাকিব হু ইজ কামিং টুমরো ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সাকিব যে কিনা আগামীকাল আসছে সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। দেখো এখানে সাকিবকে কিন্তু হু ইজ কামিং টুমরো যে আগামীকাল আসছে এটা দিয়ে আমরা রিনেম করতে পারছি না, অর্থাৎ সাকিব ওয়ার্ডটা বাদ দিয়ে যদি আমরা বলি হু ইজ কামিং টুমরো ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এটাকে এটা দিয়ে রিনেম করতে পারছি না। সাকিব ছাড়া এটা ইউজ করতে পারছে ঠিক আছে, কিন্তু রিনেম করা যাচ্ছে না। হু ইজ কামিং টুমরো, যে কেউ আগামীকাল আসতে পারে, সে তো আর সাকিব হবে না, তাই না? কিন্তু এখানে যদি আমি বলি দ্য বেস্ট মেডিসিন স্পেশালিস্ট ইন ঢাকা, সেই কে? বেস্ট মেডিসিন স্পেশালিস্ট কয়জন হয়? সবচেয়ে ভালো, এটা যদি বলি তাহলে সেটা হবে কি? ডক্টর আহমদ আলী। তাহলে এটাকে আমরা এটার পরিবর্তে বলতে পারি যে ডক্টর আহমদ আলী
অথবা দ্য বেস্ট মেডিসিন স্পেশালিস্ট ইন ঢাকা, এটা আমরা বলতে পারি। কিন্তু সাকিবের পরিবর্তে একাকে শুধুমাত্র হুইজ কামিং টুমোরো এটা আমরা বলতে পারি না। যেহেতু এটার পরিবর্তে এটাকে আমরা রিনেম করতে পারতেছি, এটাকে বলা হবে অ্যাপোজিটিভ বা নাউন ইন অ্যাপোজিশন। কিন্তু এখানে যেহেতু রিনেম করা যাচ্ছে না, সেহেতু এটা হবে আমার অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং ক্লজে আলোচনা করব। সুতরাং তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখো, এখানে যেহেতু ডক্টর আহমদ আলীকে দ্য বেস্ট মেডিসিন স্পেশালিস্ট ইন ঢাকা এটা দিয়ে আমি রিনেম করতে পারছি, সুতরাং এটাকে আমরা নাউন অ্যান্ড অ্যাপোজিশন বা অপোজিটিভ বলবো। দেখো, অপোজিটিভ হিসেবে যে বাক্যের একটি অংশ বসেছে যেখানে সাবজেক্ট রয়েছে এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে, সুতরাং এটাকে আমরা কি বলবো? নাউন ক্লজ বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।